ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চান বলে পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের দ্বিচারিতা নেই। ইন্দোনেশিয়ায় সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ম্যাক্রো বলেন, কেবল একটি রাষ্ট্রভিত্তিক সমাধানই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে। তিনি আরো জানান, সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউ ইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি, যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে নতুন গতি দেওয়া এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এই অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারে স্বীকৃতি জোরদার করা। ফরাসি প্রেসিডেন্টের সব কথা এমন এক সময় এলো যার কিছুদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন। এদিকে কূটনীতিক ও বিশেষজ্ঞদের মতে ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছেন, যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরো বাড়িয়ে তুলতে পারে। এই অবস্থায় ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর সহ পুরো গাজা দখল করে নেবে তারা। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো 28 জন নিহত হয়েছে, যা নিয়ে গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে 54,084 জনে পৌঁছেছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 61,700 বা এর চেয়েও বেশি বলে দাবি করেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।